तपित कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वानुसुते देवी तं नमामि हरि प्रिये। शुद्धि भक्तबिंदगण और मात्र एक दिन बाकी आछे श्रीमती राधारानीर आविर्भाव तिथि आसार। श्रीमती राधारानीर आविर्भाव तिथि उपलक्षे আমরা শ্রীমতী রাধারানীর 108টি নাম কীর্তন করতে পারি। রাধারানীর চরণে 108টি তুলসী পাতা অর্পণ করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণকে যেভাবে আমরা দধি দুগ্ধ ঘৃত মধু দিয়ে ডাবের জল দিয়ে আখের রস দিয়ে ফলের রস দিয়ে স্নান করিয়েছি সেইভাবে তিনাকেও মহা অভিষেক করানো হবে। মধ্যাহ্নকালে অভিষেকের কথা বলা লেখা আছে। এখন সূর্যোদয়ের উপর নির্ভর করে। যদি মনে করেন সূর্যোদয় 5টার সময় হয় তাহলে 9টা 48 মিনিট থেকেই মধ্যাহ্ন শুরু হয়ে যাচ্ছে। সেই হিসাবে আপনারা গণনা করে দেখবেন। সুতরাং আপনারা 10টা থেকে 11টা বা 12টার মধ্যে অভিষেক করাতে পারবেন। রাধারানীকে অভিষেক করানোর জন্য রাধারানীকে হলুদ বর্ণের কাপড় পরাতে হয়। হলুদ বর্ণের কাপড় পরাবেন। আমরা যেভাবে প্রতিদিন ভগবানকে স্নান করাই ঠিক তেমনি ভাবে রাধারানীকে স্নান করানোর জন্য যে স্নানের পাত্র, সেই স্নানের পাত্রের মধ্যে প্রথমে চন্দন দিয়ে শতকোণ অঙ্কন করবেন। শতকোণ অঙ্কন করার পরে যে মধ্যেখানে জায়গাটা আছে তার মধ্যে শ্রীং শব্দ লিখবেন। রাধারানীর বীজ মন্ত্রের আগে শ্রীং শব্দ হয় শ্রীং রাং, আর শ্রীকৃষ্ণের বীজ মন্ত্রের আগে ক্লিং শব্দ হয়ে থাকে। তাই শ্রীং রাং রাধিকাই সোহা লিখতে পারেন। যাদের ঘরে বিগ্রহ আছে সেই লেখার উপরে 4টি তুলসী পাতা দিবেন। তারপরে রাধারানীর সেই বিগ্রহ বসাবেন। রাধা অষ্টমীতে রাধারানীকে অভিষেক করতে হয়। ওখানে কৃষ্ণকে অভিষেক করার কোনো প্রয়োজন নেই বা অন্য কারোরও প্রয়োজন নেই। যদি কারো ঘরে গিরিধারী থাকেন, গোবর্ধন শিলা থাকেন, গিরিরাজ মহারাজকে সেখানে বসাতে পারেন। পঞ্চামৃত পঞ্চগব্য দিয়ে স্নান করাতে পারেন। পঞ্চামৃত শোধনের যে মন্ত্র আছে সেই মন্ত্র দ্বারা বৈদিক মন্ত্র উচ্চারণ করে আগে পঞ্চামৃতকে শোধন করবেন। তারপরে পৃথক পৃথকভাবে আপনি স্নান করাতে পারেন অথবা সবগুলো একত্র করে স্নান করাতে পারেন। যাই হোক, প্রথমে আপনি রাধারানীর সেই বিগ্রহকে বসাবেন। যাদের রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ আছে একসঙ্গে তাদের একটা সমস্যা হয়ে যায়, কারণ সেখানে কৃষ্ণের অভিষেকের তো কথা নয়, হবে রাধার অভিষেক। তথাপিও যুগল বিগ্রহ থাকলে সেখানে রাধাকৃষ্ণের যুগল বসিয়েই করতে হবে, কারণ রাধাকৃষ্ণ একাত্মা উপায়ে নেই। যাদের বিগ্রহ নেই, চিত্রপট আছে, তারা কি করবে? চন্দন দিয়ে থালার মধ্যে রাধারানীর বীজ মন্ত্রটা লিখবেন অথবা কাগজ কলমে রাধারানীর বীজ মন্ত্রটা লিখবেন। লিখে ওই তুলসী পাতার উপরে দিবেন। রাধারানীর বিগ্রহকে বসানোর পর আগেই আপনারা হলুদ বর্ণের কাপড় দিয়ে রাধারানীকে পরিয়ে নেবেন, বসাবেন। এবার রাধারানীর গলাতে ফুলের মালা দিবেন, চরণে ফুল তুলসী দিয়ে পূজা করবেন, ধূপ দীপ দেখাইবেন। তারপরে শুরু হবে মহা অভিষেকের কাজ। অভিষেক যখন করবেন তখন সংকল্প মন্ত্র পাঠ করে নেবেন। অমুক মাস, অমুক তিথি, অমুক পক্ষ, অমুক আয়ন, অমুক রীতি, অমুক দিবসে সবকিছু বলবেন। নিজের নাম নিজের গোত্র উচ্চারণ করে তারপরে রাধারানীকে অভিষেকের সংকল্প নিয়ে অভিষেক করাবেন। অভিষেকের নিয়ম হয়েছে প্রথমে চরণে দিতে হয়, তারপরে আস্তে আস্তে কোমরে, বক্ষে, তারপরে মস্তকে দিতে হয়। অভিষেকের সময় প্রথমেই জল দিয়ে স্নান করাইতে হয় একবার। তারপরে আপনি হস্ত আচমন করলেন, দুগ্ধ দিয়ে স্নান করাইলেন, আবার আচমন করলেন, দধি দিয়ে স্নান করাইলেন, আবার আচমন করবেন, ঘৃত দিয়ে স্নান করাইবেন, আবার আচমন করবেন, মধু দিয়ে স্নান করাইবেন, আবার আচমন করবেন,
চিনির জল বা আখের জল বা মিশ্রি ভিজিয়ে রাখবেন যদি আখের রস না পাওয়া যায়, কারণ মিশ্রির আখ হইতে তো মিশ্রি হয়, চিনি হয়, সীতা মিশ্রি হয়, কিন্তু গুড় দিবেন না। ব্রতের দিবসে গুড় খাওয়া নিষিদ্ধ আছে। তো এইভাবে রাধারানীকে পঞ্চামৃত পৃথক পৃথকভাবে স্নান করাতে পারেন, আবার একত্রিত দিয়েও স্নান করাতে পারেন। যার যেমন সমর্থ আছে, যে যতটা জানেন, যে যেভাবে জানেন, চেষ্টা করবেন যে অপরাধ শূন্য হয়েই যাতে এই কাজগুলা করা যায়, অপরাধযুক্ত কাজ করা উচিত নয়। এবং সমস্ত দিন একাদশী আদি ব্রতের মতনই ব্রত থাকবেন। সম্ভব যদি হয় মধ্যাহ্নকাল পর্যন্ত, অভিষেকের পূর্ব পর্যন্ত নির্জলা থাকবেন। আর যদি পারেন সমস্ত দিন আপনি অভিষেক, সমস্ত রাত্রে আপনি নির্জলা থাকতে পারেন। অসমর্থ হলে আপনি ফলমূল খেতে পারেন। আমাদের যেমন 8 প্রকার দ্রব্য গ্রহণে ব্রত নষ্ট হয় না, ঠিক তেমনিভাবে 8 প্রকার দ্রব্য আপনি গ্রহণ করতে পারবেন। এই 8 প্রকার দ্রব্য অর্থাৎ আলু, কাঁচকলা, পেঁপে, সন্দুক, লবণ, গোলমরিচ, গব্যঘৃত, দধি তো ভাদ্র মাসে খাওয়া নিষিদ্ধ। আপনি দুগ্ধ বা ছানা, পনির এইগুলা খেতে পারবেন, ফল খেতে পারবেন, এইগুলার দ্বারাও আপনি থাকতে পারেন। তো যাই হোক, রাধারানীকে আপনি অভিষেক করাবেন, তারপরে হালকা ঈষদুষ্ণ গরম জলে রাধারানীকে ভালো করে ধুয়ে নেবেন, মুছে নেবেন, সুগন্ধি তেল দ্বারা শরীর মার্জন করে দিবেন, চিকন করে দিবেন। তারপরে নববস্ত্র, নব অলঙ্কার রাধারানীকে পরাবেন। যতটি পারেন আপনি, কেউ বা পঞ্চ উপচারে, কেউ বা 10 উপচারে, কেউ বা 16 উপচারে রাধারানী পূজা করবেন। এবং প্রতিটি দ্রব্য দেওয়ার সময় সিংরাং রাধিকায় স্বাহা এই মন্ত্র উচ্চারণ করে করে আপনারা রাধারানীকে এক একটি দ্রব্য দিবেন, পুজো করবেন। যারা রাধারানীর চরণে অষ্টোত্তর শতনাম বা 108টা তুলসী পাতা দিবেন, তাদের বিষয়েও আমি বলবো, তাদের সেই মন্ত্রগুলো আলোচনা করব। কি কি মন্ত্র বলে রাধারানীর চরণে 108টা তুলসী পাতা দিতে হবে। আর দ্বিতীয়ত, যারা রাধার অষ্টোত্তর শতনাম পাঠ করবেন, সেটাও আমরা বলবো। কারণ শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম তো সর্বত্রই পাওয়া যায়, কিন্তু রাধার অষ্টোত্তর শতনাম জগতে বড় বিরল, খুবই কম পাওয়া যায়, সবার কাছে পাওয়া যায় না। তো রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে রাধার অষ্টোত্তর শতনাম শ্রবণ করা, কীর্তন করা উভয়ই মঙ্গল, এবং রাধারানীর চরণে তুলসী পাতা অর্পণ করা এও আরও মঙ্গল। আর রাধা গুণগান কীর্তন করা এও আরও। আপনাদের কাছে যদি মনোহর ভজন দীপিকা নামক গ্রন্থ থাকে, তাহলে ওখানে রাধারানীর জন্মলীলা সম্পর্কে আমাদের মহাজনগণ যে সমস্ত পদকীর্তন রচনা করে গিয়েছেন, সেই সমস্ত পদকীর্তন আপনারা আস্বাদন করতে পারেন। তাহলে আসুন আমরা শ্রীমতী রাধারানীর 108টি নাম এখন আস্বাদন করব। আদ্যাশক্তি শ্রেষ্ঠ নাম জানিবে রাধার, রাধা নামে রাশি রাশি পুণ্যের সঞ্চার। মনোহর মুখ তাই ইন্দুমুখী নাম, সনাতনী নাম তার খ্যাত সর্বস্থান। শ্রী শুক নাশিনী নাম শুক কর দূরে, অনুপমা দিব্য নাম ভব তাপ হরে। অমলা নামেতে পাপ করে হরণ, অংশমুখী নাম হয় সুখের কারণ। অবনিধারণী নাম ধরা ধামে ধরে, অবলা নামেতে দেহে বীরত্ব সঞ্চারে। রাধার অপর নাম অচ্যুত রমণী, আর এক নাম হিষ্ট ভক্তি প্রদায়িনী। অপরাধ প্রণাশিনী এক নাম তার, আপদ উদ্ধারিণী নাম জগতে প্রচার। বর প্রিয় নাম তার কৃষ্ণ প্রাণেশ্বরী, ভক্তের নিকটে তার নাম কৃপাঙ্করী। গোলক ঈশ্বরী নাম গোলক নগরে,
কুঞ্জ নিবাসিনী নাম বৃন্দাবনপুরে, কামরূপা তার নাম যামিনী কামাখ্যায়, গোপগণ গোপেশ্বরী নামে গুণ গায়। কৃষ্ণ ভক্তি পরায়ণী এক নাম তার, কুঞ্জ বিহারিণী নাম জগতে প্রচার। রমণীর রম্য নাম করেন ধারণ, রাসেশ্বরী নাম হয় রাসেতে নর্তন। পদ্মবনে নাম তার কমলবাসিনী, পদ্মগন্ধ অঙ্গে বলি কমল গন্ধিনী। দয়ার সাগর বলি দয়াময়ী নাম, দ্রব্যময়ী নামে গঙ্গা রূপে অধিষ্ঠান। আর কে নাম তার কলুষ নাশিনী, মঙ্গল করেন বলি আখ্যায় কল্যাণী। কন্দর্প দমন নাম খ্যাতি তিনি হন, কৌমারী নামেতে তিনি বিদিত ভুবন। মুখে সদা হাসি তাই হাস্যমুখী নাম, শোভা নামে গৃহে গৃহে তার অধিষ্ঠান। আরো এক নাম তার চরাচরেশ্বরী, ঘোর নামে বিরাজেন সমন নগরী। সকলে তাহারে কয়ে প্রধান প্রকৃতি, গোবৎসধারিণী নামে আছে তার খ্যাতি। গবরিণী নাম তার আদরেতে হয়, গরবিণী নাম তার আদরেতে হয়। গর্বাণী নামেতে ব্রহ্মপুরে পরিচয়, বিষভানু সুতা নামে গোপের গরে। যশোদা দুর্লালী নাম যশোদার ঘরে, কৈলাসে শিবা নাম জানিবে তাহার। ধরেন কালিকা নাম সংগ্রাম মাজার, অলকা নামেতে রণ অলকাপুরীতে। বৈজয়ন্তী তার নাম বেদ বিধি মতে, অজরা নামেতে তার জরা দূর হয়। তপানীতি নাম হয় প্রতাপেতে কয়, প্রতাপিনী নাম হয় প্রতাপেতে ক্ষয়। তত্ত্ব না জানিয়া তাই তত্ত্বাতীতা নাম, জগদ্ধাত্রী নাম তার খ্যাত সর্বস্থান। স্থিতিরূপা নাম তিনি করেন ধারণ, শান্তা নামে সাধু গৃহে অধিষ্ঠিত হন। ত্রৈলোক মঙ্গলময়ী তার নাম আর, যমুনা নামেতে স্থিতি নদীর মাজার। তেজস্বিনী নাম তেজ করেন ধারণ, যজ্ঞেশ্বরী নাম যজ্ঞকারীর সদন। যুগগম্যা নাম তার যুগ শাস্ত্র মাঝে, সুগতিদায়িনী নাম পুণ্যশীল কাছে। গুণের অতিথি তাই নির্গুণ আখ্যান, বিশাল নিতম্বতাই নিতম্বিনী নাম। নিরাময়ী এক নাম করেন ধারণ, পূর্ণানন্দময়ী নাম খ্যাত ত্রিভুবন। কৃষ্ণ অর্ধাঙ্গিনী নামে তাহারেই জানি, সমন দমন নামে তাহারেই মানি। বন্দে বিরূপিণী নাম জীব জানিবে তাহার, পরমার্থ পরধা নাম খ্যাত ত্রিসংসার। নলিনাক্ষী নামে তারে ডাকে বহুজন, নিধুবন নিবাসিনী নামে খ্যাত হন।
পরহস্তা নামে তিনি খ্যাত চরাচরে, ব্রজেশ্বরী নাম স্থিতি হয় ব্রজপুরে। বংশীবট বিহারিণী এক নাম তার, বিষ্ণুকান্তা নাম তার সর্বত্র প্রচার। বল্লভী নামেতে তিনি খ্যাত সর্বস্থলে, শ্রীব্রতবৎসলা নাম অনেকেই বলে। ব্রজবাসী প্রিয়া নাম বিদিত ভুবন, প্রেমাঙ্গিনী নামেতে তিনি সুবোধিত হন। বাক্য সিদ্ধি এক নাম জানিবে তাহার, ফুল্লেন্দু নিন্দিনী নয়না এক নাম তার। আরো এক নাম মহামোহ বিনাশিনী, তার আর নাম কৃষ্ণ মোহ বিমোহিনী। মহাদেবী নামে তিনি বিদিত জগতে, নারীগণ রমা নামে ডাকে একচিতে। এক নাম ধরে দেবী রাস বিলাসিনী, আর এক নাম রত্না অলঙ্কার ধারিণী। রত্নমালা বিদায়িনী এক নাম তার, রত্ন নাম বিশ্বমাঝে সার হইল তার। আর নাম ধরে রাধা হরিণ নয়না, অন্য নাম আছে শাস্ত্রে সর্বমনোরমা। শিরশে করি নাম জানিবে তাহার, দমনী নামেতে হয় সন্তাপ সংহার। পূর্ণ নামে পূর্ণ ফল করেন প্রধান, নারী শিরোমণি হয় তার এক নাম। শ্রীফল বক্ষ নিজ নামে তিনি তবিদিত, যুগমাঙ্গনা দিব্য নিধি অন্য নামে খ্যাত। আর এক নাম শ্যাম সুন্দর মোহিনী, সুধামুখী নাম তার সর্বশাস্ত্রে শুনি। সীমন্তিনী নাম তার অনেকেতে কয়, কৃষ্ণ কৌতূহলী তার অন্য নাম হয়। সিন্ধু কন্যা নাম তার সর্বত্রই শুনি, আর এক নাম ভব সাগর তারিণী। ক্ষমাবতী নামে তিনি করেন ধারণ, হংসগামিনী নাম বিদিত ভুবন। সদারম্বা নাম তার শুনিবারে পাই, হেমরম্বা নাম শুনো শুনি ঠাই ঠাই। অনেকে ডাকেন তারে নামেতে ভূমাতা, বর প্রার্থীগণ তারে কহেন বরদা। ধাত্রী নামে অভিহিত হন বহু স্থানে, কান্তি নামে কেহ কেহ তাহারেহি বনে। শ্রীরাধার নাম মালা হইল সমর্পণ, জয় রাধে শ্রী রাধে করে কর উচ্চারণ। জয় জয় শ্রী রাধে শ্যাম। শ্রীমতী রাধারানীর 108টি নাম আমরা বললাম। এই নাম প্রতিদিন পাঠ করলে আমাদের কি লাভ হয়, এই রাধার অষ্টোত্তর শতনাম শ্রবণ করলে কি লাভ হয়, তার ফলশ্রুতির কথাও শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। রাধা নাম শতাষ্টক পড়িলে শুনিলে, হিষ্ট সিদ্ধি হয় তার সেই পুণ্য ফলে। মন্ত্র সিদ্ধি জপ সিদ্ধি সর্বসিদ্ধি হয়, ধর্ম অর্থ কাম মোক্ষ সিদ্ধি সুনিশ্চয়। বাঞ্ছা সিদ্ধি হয় তার সেই পুণ্য ফলে, প্রেম পূর্ণ ভক্তি জন্মে শাস্ত্র হেন বলে। তার গৃহে লক্ষ্মী সদা করেন নিবসা বসা, তার গৃহে লক্ষ্মী সদা করেন নিবাস। মুখে সদা বিরাজে রহে সরস্বতী, যত পাতক তার হয় বিমোচন। অন্তকালে যায় সে গোলক ভবন,
इति श्रीमती राधारानीर अष्टोत्तर शतनाम संपूर्ण। जय जय श्री राधेश्याम। निताई गौर हरि बोल।